ছুটির দিনগুলোতে যখন বিশেষ কিছু খেতে ইচ্ছে করে বাট কোনো প্রিপারেশনই থাকে না, ঝটপট ফ্রিজ থেকে চিকেন নামিয়ে নিয়ে আজকে করে নিলাম চিকেন বিরিয়ানি উইথ সালাদ। তো কিভাবে করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। চিকেনের পিস আর আলুর টুকরোগুলোর সঙ্গে একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজছি না, জাস্ট চিকেনগুলোকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই তো ভেজে নেওয়া শেষ হলে তুলে নিলাম। এবার প্যানে তেল গরম করে বেশ খানিকটা তেল দেওয়া হচ্ছে, সেটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব এখন গরম মশলা। গোটা গরম মশলার মাঝে আজকে নেওয়া হয়েছে তেজপাতা, এলাচি, দারচিনি, লং আর কিছু গোটা গোলমরিচ। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তার আগে পিষিয়ে দিচ্ছি আজকে গোটা জিরে। এবার মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এখানে অ্যাড করব বেশ খানিকটা আদা আর রসুনের পেস্ট। এখন গুঁড়ো মশলা অ্যাড করার পালা। আজকে কিন্তু একেবারে বেসিক মশলায় রান্না করব, কোনো ধরনের এক্সট্রা কোনো কিছুই ইউজ করব না। তো দিয়ে দিচ্ছি প্রথমেই 1 চামচের মতো মরিচের গুঁড়ো আর তারপর 1/2 চামচের মতো ধনের গুঁড়ো। পানি দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা আমি বাসায় নিজেই তৈরি করেছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। ব্যাস, মশলা তো দেওয়া হয়ে গেল। এখন চিকেনগুলোকে ভেজে নেওয়া চিকেন আর আলুগুলোকে মিশিয়ে দেওয়ার পালা। ভালো করে কষিয়ে রান্না করে এখন এতে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু একেবারে গলে গিয়ে ঝাল অ্যাড করে দেবে। যেহেতু আরও অ্যাড করা হয়েছে মরিচের গুঁড়ো আর গোলমরিচ, সো আজকের বিরিয়ানিটা কিন্তু খেতে একটু ঝাল ঝাল হবে। সো যারা ঝাল বিরিয়ানি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এগুলো অ্যাভয়েড করতে পারেন। মিশিয়ে দিলাম কিশমিশ আর আলু বখরা। ব্যাস, এখন ভালো করে চিকেনটা সেদ্ধ হবে। এখন তেল উঠে যখন মনে হবে যে চিকেন আর আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি আগে থেকে চাল ধুয়ে নিয়েছিলাম সেটাকে মিক্স করে দেব। ও, তার আগে দিয়ে দিতে হবে কিছু লিকুইড দুধ। ঘি না দিলে হবে বলুন? সো চালটা অ্যাড করার পরে একটু ভেজে নিয়ে সামান্য সঙ্গে সঙ্গে ঘি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমাদের চিকেন কারিটার সাথে যে ঝোল ছিল তার সাথে ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে এলে এবারেতে পরিমাণ মতো পানি দিয়ে ব্যাস রান্না করে নেব একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আর শেষে তো আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, সেটা দেখার জন্য আপনাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত একটু ওয়েট করতে হবে।
চাল আর পানি একদম যখন সমান সমান হয়ে গেল, এটাকে ঢাকা দিয়ে আমি একটা সালাদ তৈরি করে নিব আজকে। সালাদটা একটু অন্যভাবে তৈরি করব, তাই আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করছি এই রেসিপিটার সঙ্গেই। সালাদের জন্য নিয়ে নিয়েছি একটা কচি শসা, টমেটো 1 পিস, আর একটা অ্যাপল, আর কাঁচামরিচ, ধনেপাতা। পেঁয়াজটাকে আগে ফাইন চপ করে নেওয়া আছে, সো এখন আমি শসাটাকে একটু কিউব করে কেটে নিচ্ছি। শসাটার সাথে আজকে এর স্কিনটা কিন্তু রাখছি, বিকজ কচি যেই শসাগুলো হয় সেটার সঙ্গে কিন্তু স্কিনটা খেতে বেশ মজা লাগে আমার কাছে। একে একে অ্যাপল আর টমেটোটাকেও কিউব করে ঠিক একইভাবে শসার মতো করে কেটে নিচ্ছি। মরিচ আর ধনেপাতাটাকে খুবই ফাইনলি চপ করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এবার মিক্স করছি, আর মিক্স করার সময় পেঁয়াজটাকে একটু কচলে কচলে দিতে হবে। এবার লবণ দিয়ে দিলাম হালকা একটু, এখন দিয়ে দিচ্ছি কিছু সর্ষের তেল। আজকের স্যালাডটা কিন্তু এই জন্যই ডিফারেন্ট, কারণ এর সাথে আমি দুটো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি যেটা বেসিক্যালি স্যালাদের সাথে অন্য সময় অ্যাড করা হয় না। একটা হচ্ছে সর্ষের তেল, আরেকটা হচ্ছে টমেটো সস। বাসায় এভাবে করে একবার স্যালাড ট্রাই করে অবশ্যই আমাকে রিভিউ দিতে পারেন। আমি আপনাকে গ্যারান্টি করে বলতে পারি এর স্বাদ কোনোভাবেই আপনার কম তো হবেই না, বরং আপনাকে একটা এক্সট্রা টেস্ট দেবে। তো স্যালাডটা হয়ে গেল, এখন স্যালাডটাকে একপাশে রেখে দিচ্ছি, আর লাস্ট টাইমে বিরিয়ানিতে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ, বেরেস্তা আর ঘি। টপার হিসেবে এগুলোকে অ্যাড করে দিয়ে এটাকে ঢেকে দমে দিয়ে দেব যতক্ষণ না হয়ে যাচ্ছে, বিকজ এই সব কিছু মিলে একটা এমন সুন্দর অ্যারোমা আপনার বিরিয়ানিতে তৈরি করবে যেটা আসলে একেবারেই অতুলনীয়। তো হয়ে গেল আজকে আমাদের মজাদার লাঞ্চ।